আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তোপসে ফ্রাই। চলো তাহলে শুরু করে দিই। আমি মাছগুলো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গায়ে দেখো এরকম ছোট্ট ছোট্ট করে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে ম্যারিনেশনের মশলাগুলো মাছের গায়ে একদম ভালোভাবে ঢুকে যায়। এবার যে মশলাটা দিয়ে ম্যারিনেট করব, চলো সেগুলো শুরু করি। মশলাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, একটা ছোট্ট কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কিছু কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিও। আর দিয়ে দিলাম এখানে 1 মুঠো ধনেপাতা। এবারে এগুলো খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তবে এই পেস্টটা না এখানে পুরোটা দেবে না, মাছে ম্যারিনেশনের জন্য কিছুটা দিয়ে অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, এবং কি করব সেটাও পরে জানাবো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লেবুর রস, আঁশটে যে গন্ধটা থাকে সেটা অনেকটাই কেটে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন। এবারে ভালো করে মাছগুলোকে মেখে আমি কিন্তু এখানে ঘন্টাখানেক মাছটা রেখে দিয়েছিলাম। তোমরাও চাইলে যতটা সম্ভব ম্যারিনেট করে মাছটা 1-1.5 ঘন্টা রেখে দেবে। এবারে মাছগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। বাকি যে মশলাটা রেখে দিয়েছিলাম, এই ব্যাটারটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর একটুখানি কাশ্মীরি মির্চা। তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো। এবারে আমি যেটা করব, এই মশলাগুলো সামান্য একটু শুকনো হাতে মিশিয়ে নিয়ে একেবারে বরফে ফ্রিজের যে ঠান্ডা জল সেটা দিয়ে আমি ব্যাটারটা করব। ঠান্ডা জল বা বরফ জল দিয়ে ব্যাটার করলে অনেক বেশি মুচমুচে হয়। তোমরাও চেষ্টা করবে একদম ঠান্ডা জলেই ব্যাটারটা করার। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম তেল। যেহেতু আমি মাছটা ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি, তোমরা এটা হয়তো অনেকেই জানো, আগেকার ঠাকুমা দিদিমারা এই গরম তেল কিছু ভাজাভুজিতে দিত। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা। এবারে ভালো করে ফেটিয়ে নিয়ে মাছগুলো এইভাবে ডিপ করে একদম গরম তেলে দিয়ে দেবো। তবে এই যে প্রথমবারে মাছটা ভাজছি সেটা কিন্তু মিডিয়াম হিটে ভেজো, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আর মাছগুলো তোমরা অবশ্যই ভাজার সময় অন্তত চেষ্টা করবে ডাবল ফ্রাই করার। আমি কিন্তু প্রথমবারে হালকা করে মাছগুলো ভেজে তুলে রাখবো, আর খাওয়ার আগে মাছগুলো হাই হিটে একদম লাল করে ভেজে নামিয়ে নেবো। তাতে মাছটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে হয় একদম দুর্দান্ত, অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।